প্রিয় তখন কবর করুণা যদি পাইবার চাও গভীর রাতে এসে কবর গুণগান গাও। দিন তো আমার কেটে গেল, রাত আমার কেটে গেল, কয়বার আমি আল্লাহকে ডাকতে পারলাম। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কেন পাঠাইছেন, উদ্দেশ্য কি? এমনি এমনি আমাকে পাঠিয়ে দিয়েছেন না, তার পিছনে কিছু কারণ ছিল। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত ভালো করে বানিয়েছেন, কেন? যে বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানাইছি। তার জন্য, মানুষ এবং জিনের জন্য, মানুষ এবং জিনের জন্য। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন জাতির জন্য আল্লাহ তাআলা কি দিলেন? জাহান্নাম বানাইলেন। জিন জাতি এবং মানুষের মধ্যে অধিক মানে বেশিরভাগ জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাকে অন্তর দিলাম, কলব দিলাম। এই কলব দ্বারা করলো না, ভালো কিছু উপলব্ধি করলো না। আমি আল্লাহ তাআলা এমন সুন্দর কলবের ব্যবস্থা করে দিলাম, এই কলব দিয়ে বান্দা ভালো কিছু চিন্তা ভাবনা করলা না, এই কলব তুই ভালো কাজে খাটাইলা না। আমি আল্লাহ তাআলা এত সুন্দরভাবে করে কলব দিয়া দিলাম, এই কলব দিয়ে কি করলা না, তুমি ভালো মন্দ বাছাই বাছাই করতে পারলা না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কলব দিয়া দিলাম, এই কলব দেওয়ার পরে বান্দা কি করলা না, ভালো কিছু উপলব্ধি করলা না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এত সুন্দরভাবে চোখের ব্যবস্থা করে দিলাম। এই চোখ দেওয়ার পরে আমি আল্লাহর কোরআন দিকে পড়স না। আমি আল্লাহ চোখ দেওয়ার পরে ভালো মন্দ তুই দেখো না। আমি আল্লাহ এই চোখ দেওয়ার পর এই চোখ দিকে আল্লাহর ঘরে মসজিদে আসো না। আমি আল্লাহ চোখ দেওয়ার পর এই চোখ দ্বারা আমি আল্লাহ তাআলার কালাম, আমি আল্লাহর কালাম কোরআন তুই দেখে পড়তে পারলা না, শিখতে পারলা না। আমি আল্লাহর কোরআন কত দাম, কত দাম। এই বান্দাই জবান দেওয়ার পর, চোখ দেওয়ার পর তুই কি করালো না, একবারে কোরআনটা খুলে দেখলাও না। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ এত সুন্দর কানের ব্যবস্থা করে দিলাম। রে গোলাম, এই কান পাওয়ার পরে তুই কান দ্বারা আযান শুনে মসজিদে আসলা না, এই কানের দ্বারা কোরআনের আওয়াজ ভিতরে ঢুকাইলা না, এই কান দ্বারা তুই কি করবে না, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারবা না। আমি আল্লাহ তাআলা এই সব দেওয়ার পর বান্দা তুই কি করলা না, এগুলো দ্বারা তুই উপভোগ করতে পারলা না। তুমি কেমন জানো, তোমার এত কিছু দেওয়ার পরে তুমি যেতে মানতে পারলা না। আল্লাহ বলেন, তুমি হইলা চার পাওয়ালা জানোয়ারের মতো। তার মতো কুকুরের কান আছে না নাই, গরুর কান আছে না নাই। আল্লাহ বলেন, মানুষ তোমার কান দেওয়া হলো, কুকুরেরও চোখ দেওয়া হলো, তোমারও চোখ দেওয়া হলো। আমি আল্লাহ তাআলা কুকুরের মতো তোমার চার পাওয়ালা জানোয়ার বানাই দিলাম। বান্দা শুনো, তোমার মধ্যে এত কলব দেওয়ার পর, চোখ দেওয়ার পর, কান দেওয়ার পর এই সব কিছু তুমি যাচাই বাছাই করতে পারলা না, ভালো মন্দ কি কোনটা কি বুঝতে পারলা না। আমি আল্লাহ কোরআন দিলাম, কোরআন পড়তে পারলা না। আমি আল্লাহ নামাজে ডাকা হলো, নামাজে তুমি যাইতে পারলা না। তোমার অবস্থা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। এখন খুব কষ্ট লেগে গেছে, কি আল্লাহ আমাদের চার পাওয়ালা জানোয়ার কইছে,
কি কইছে? চার পাওয়ালা জানোয়ার বলছে আমাদেরকে, মনটা খারাপ হয়ে গেল। তো আল্লাহ কয় শোনো, তুমি মন খারাপ করছো, বল হুম আদম না এটা হল গাফিলুন, তুমি এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও খারাপ। চার পাওয়া সে কইছে যদি তুমি মন খারাপ করছো, আল্লাহ বলে না এর তো খারাপ। কি কয়? চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ কে? যে বান্দার চোখ দেওয়ার পরেও এই চোখ দ্বারা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারলা না, এই চোখ পাওয়ার পরেও মৌলার কোরআন দেখা পড়তে পারলা না, এই চোখ দেওয়ার পরেও তুমি এরকম চোখ দিয়ে দেখা দেখা মসজিদে আসতে পারো না। তোমারে আল্লাহ তাআলা কান দিয়েছে, কিন্তু তুমি সেই কান দিয়ে আজান শুনো না, কান দিয়ে গান বাজনা শুনতেছো। তোমারে আল্লাহ তাআলা এরকম চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, তোমার পাগুলো হাতগুলো ভালো দিয়েছে। কারণ কি এমনি দিয়েছে? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো বান্দা আমি আল্লাহ তাআলা সবকিছু ঠিকঠাক করে দিয়েছি, একটাই কারণ গোলামি করবা আমি আল্লাহ তাআলার, অন্য দ্বিতীয় আর কারো গোলামি করা যাবে না।